এমন একটা সময় চলে আসবে আল্লাহর কাছে যখন পৌঁছে যাবেন, দানের কথা যখন চলে আসবে, ইয়াতিমদের কথা চলে আসবে, বেওয়াদের কথা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাকে তো ওয়াঢাল মাল দিয়েছিলাম, তোমাকে তো অনেক ধন সম্পদ আমি দিয়েছিলাম, বলো তুমি আমার রাস্তাতে খরচ কেমন করেছ, মাদ্রাসাতে কত দিয়েছ, মসজিদে কত দিয়েছ, ফকির মিসকিন ইয়াতিম বেওয়াদের তুমি নজর রেখেছো কি না? তখন তার ডায়েরি খুলে দেখা যাবে সে দান করেনি। ডায়েরি খুলে দেখা যাবে দান করেনি। মানে জাল দেন করবেন আপনি সব তো লিপিবদ্ধ হচ্ছে, ডান কাঁধে আর বাম কাঁধে দুটো ফেরেশতা আছে, একজনের নাম হলো কেরামিন আর একজনের নাম হলো কাতিবিন। যুগ যুগ ধরে শুনে আসছেন, ডান কাঁধে বাম কাঁধে দুই ফেরেশতা লিখতেছে, যা করছেন তাহা দেখতেছে এবং যা কর্ম আপনার লিখতেছে। সেই দিন ডায়েরি আপনার সামনে রাখা হবে, দেখা যাবে বড় বখিল করেছেন, আপনি দান করেননি। আল্লাহ বলবেন যাও যাও সিধা তুমি জাহান্নামে চলে যাও। তখন বলবে লাউলা খারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ একটু টাইম দাও, আমি ভুল করেছি, আল্লাহ এবার আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও, সামান্য কিছুদিন সময় দাও, আমার যত ধন সম্পদ আছে আল্লাহ তোমার রাস্তায় দান কইরা দিব, পাঠাও। আল্লাহ বলবেন লা, আর নয়, একবারই তোমাকে একবারই ইন্টারভিউর জন্য আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম, দ্বিতীয়বার আর চান্স নেই। অতএব ভাইয়েরা আমার, মানুষের মৃত্যু পর্যন্ত তার চান্স, মানুষ যখন মরে যায় তার চান্স শেষ হয়ে যায়, আর জীবনের কোনো চান্স নাই। অতএব এই জীবনই আপনাকে বানিয়ে নিতে হবে আখিরাতের ঘর, এই জীবনই বানিয়ে নিতে হবে জান্নাতের ঘর, এই জীবনই তৈরি করে নিতে হবে আপনার পরকালের ঘর, এই জীবনই তৈরি করে নিতে হবে আপনার দুনিয়ার সাহায্য সামান। এই দুনিয়ার সাহায্য সামান দিয়ে আখিরাতের সাহায্য সামান তৈরি করে নিতে হবে। কারণ ওই জায়গায় এমনই জায়গা, ওখানে কিছুই করা যাবে না, এখানটাই সব। যাক, জালসা আমি শুরু করিনি, এখানে জালসা শুরু করব। প্রথমে একটা দোয়া করব, আমি দোয়া করার পর জালসা শুরু করব। আল্লাহর কে বান্দা আছেন, সেক্রেটারি, সভাপতি, কেসিয়ার, মেম্বারগণ, বহিরাগত মেহমান এবং গ্রামের মানুষ সকল মিলে যে কেউ, আমি প্রথমেই তার জন্য দোয়া দিব। একটা দান নিব 10,000 টাকা, আর একটা দান নিব 1 গাড়ি বালি, আর একটা দান নিব 1 গাড়ি পাথর, আর একটা দান নিব 1000 ইট। বলেন, আর একটা দান নিব একজনের কাছ থেকে 20 ব্যাগ সিমেন্ট। একজনা 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ করে তো মেলা জনাই দিবে। একটা মোটা দান আপনার, যাতে একটা বিল্ডিং এর এক ধার আপনার সিমেন্টই হয়ে যাবে। আল্লাহর কাছে একটা আপনার নাম থাকবে যে বান্দা তুমি তৈরি করেছো একটা ঘর। তাই আপনার জন্য দোয়া দিয়ে শুরু করব। বলেন একজন বান্দা। আমার ছোট বেটা ঢালাই ছাদ ঢালাই সময় 50 ব্যাগ সিমেন্ট দেবে। আল্লাহ, কি নাম? আমার ছেলের নাম অফিকুল হক। আপনার নাম? আমার নাম হামিদুল হক। নারায়ে তাকবীর, মারহাবা। হামিদুল হক, ওনার ছেলে রফিকুল হক, রফিকুল ইসলাম, উনি দিচ্ছেন 50 ব্যাগ সিমেন্ট। লিল্লাহি তাকবীর। খাস করে একটু দোয়া দেন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ইয়া রব, এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা রফিকুল ইসলাম, উনি দিয়েছেন 50 বোরা সিমেন্ট। রব্বুল আলামিন এ দানের দান তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ তার খেতে খামারে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও। আল্লাহ তাকে সুস্থ রেখো, সবল রেখো, রোগ মুক্ত রেখো। পরওয়ারদিগার আলম, এই গভীর রাত্রির দান তুমি কবুল করে নিও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মারহাবা। খুব খুশি হলাম
যে আল্লাহ রাস্তাতে মসজিদ মাদ্রাসার জন্য 50 ব্যাগ সিমেন্ট দিয়েছে রফিকুল ইসলাম। বলেন একজন আল্লাহর বান্দা কে আছেন? এক টলি বালু বলেন, আর এক টলি পাথর বলেন, 1000 ইট বলেন, আর 10,000 টাকা বলেন, কোনটা দিবেন বলেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মা গুনে বিটি আর আটা গুনে রুটি, বাপ যেমন বাপ তেমনি বেটা, যেমন বেটা তেমনি বাপ, আর যেমন কোদল তেমনি চাপ। কোদল বুঝেন তো? ফাওড়া ফাওড়া, তো এতটুকুন ফাওড়া হলে এতটুকুন ঢেল, আর চাপড়া হলে এক কোদলি, দু কোদলি দু পা এক পাছে, বুঝলেন তো? যেমন কোদল তেমনি চাপ। দেখেন রফিকুল ইসলাম 50 ব্যাগ সিমেন্ট, ওনার আব্বা হামিদুল হক, ইনি একবারে নগদ 5000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। স্বামী স্ত্রী দুজনা মিলে আল্লাহর রাস্তায় মাদ্রাসা তৈরি করার জন্য দান করছেন। দুয়ার একটু আবদার, আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। ইয়া রব, হে পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন, আমরা পাপী তাপী गुनहगार तेरे दरबार में हाथ उठाकर दुआ मांगते हैं रब। हमारी तमाम गुनाह को तू दरगुजर फरमा, हमारी तमाम गुनाह को तू माफ फरमा दे। স্বামী স্ত্রী দুইজনা মিলে ভাইজান দান করেছে নগদ 5000 টাকা। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া এদানি রদানিল্লাহ গ্রহণ করিয়া, আই আল্লাহ পাক বাড়ি করি গো মিন্নতি, ব্যবসা বাণিজ্য তার দিও গণ্যতি, মরিয়া গিয়াছে যত তিনজনে গানা, তা সবারি গুনা খাতা করো গো মারজুনা, রব্বানা তাকাব্বাল মিন্না, আমিন সুম্মা আমিন। বলেন 10,000 টাকা দান একটা বলেন। আমি তো বলেছি আবদার 10,000 টাকা দান একটা লাগবে। আর এক টলি বালু বলেন। একজন সিমেন্ট হলো, বালু না হলে তো কাজ হবে না, সর্বপ্রথমে সিমেন্ট আর বালুই লাগবে, আর ইট লাগবে, এই না হলে আপনার কাজে। হ্যাঁ মাশাআল্লাহ, বলেন নারায়ে তাকবীর। আচ্ছা, উনার নাম, ছেলের নাম? আচ্ছা, শরীফুল ইসলাম, হামিদুল সাহেবের মেজো ছেলে। উনি দিলেন 5000 টাকা। দেখেন কত হলো একটা বাড়ি থেকে। তাহলে মেজো ছেলে উনি দিচ্ছেন 5000 টাকা। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া এটা নিরোধন লাও গ্রহণ করিয়া, দানেরই পরিমাণ দেখো ছিল 5000 টাকা। ইমানে জামানে তুমি রাখি যোগ্য পাকা, আর দুবা করি যাবে যোগ্য পাক রব্বানা, জান্নাতে দিও গো তুমি জান্নাতি ঠিকানা। এই মতে একে একে দুয়া দিব কত, নেকির খাতায় নেকি লেখো তুমি মন মতো, রব্বানা তাকাব্বাল মিন্না, আমিন সুম্মা আমিন। মারহাবা, মাশাআল্লাহ। নজরুল ইসলাম এক টলি বালু, স্বামী স্ত্রী মিলে সুবহানাল্লাহ। দেখেন जुबान से बात निकलती है तो असर रखती है। হামিদুল ইসলামের জন্য খাস করে একটু আমি দোয়া দিই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রব, এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা হামিদুল নজরুল ইসলাম তিনি দিলেন স্বামী স্ত্রী মিলে এক টলি বালি। আল্লাহ, এক টলি বালিতে যত কোনা রয়েছে, যতটা বালির টুকরো রয়েছে, প্রত্যেক টুকরোতে একটা করে তুমি নেকি দান করো। আত্মীয় স্বজন যারা কবর গৃহে পড়ে আছে, আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। পাথরের দরকার।
হাসিবুল ইসলাম এক টলি বালি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। হাসিবুল ইসলাম দেখো এখানে আসিয়া এক টলি বালি দিল মাদ্রাসা লাগিয়া। সাব্বাস সাব্বাস যোগ, সাব্বাস সাব্বাস যোগ, সাব্বাস যে তুমি তোমার জন্যতে দোয়া করিতেছি আমি, আরো দোয়া করি আমি যোগ পাক রব্বানা জান্নাতে দিন যোগ তুমি জান্নাতি ঠিকানা। মরিয়া গিয়াছে যত আত্মীয় যে গানা, তা সবারই গুনাহ খাতা করো গো মার্জনা। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। আব্দুল হামিদ, আব্দুল হামিদ স্বামী স্ত্রী দুজনা মিলে এক টলি বালি, 3 টলি বালি হলো। পাথর কিন্তু দরকার। নারায়ে তাকবীর। হামিদুল ইসলাম দেখো এখানেতে ছিল তোর রাহে এক টলি বালু দানিল। ও গো খোদ দয়াময়, এই দয়া প্রকাশিয়া তোমার বান্দার দান লাও গ্রহণ করিয়া। এই মত খুলে খুলে এ দুয়া দিব কত নেকির খাতায় নেকি লেখো তুমি মন মতো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, 10,000 টাকা দান একটা চাই। যেখান থেকে হোক, ইন্ডিয়া থেকে হোক, ইন্ডিয়ার বাইরে হোক, হ্যাঁ, কিংবা কেরালা থেকে হোক, হ্যাঁ, কিংবা রাজস্থান থেকে হোক, আমাদের যেখান থেকে হোক 10,000 টাকার দান একটা বলেন। আর এক টলি পাথর একজনা বলেন। রেডি হন পাথরের জন্য, ইনশাল্লাহ আপনার জন্য খাস করে দোয়া দিব। আরে জীবনে কত এলো আর কত গেল, কত যে ইনকাম করলেন এর হিসাব আপনি নিজেই দিতে পারবেন না। তো আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন? আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানির জীবনীতে শুনলেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। হ্যাঁ, আব্দুল শেখ। ওনার কোথায় থাকেন? বেঙ্গালুরু। বেঙ্গালুরে থাকেন। ওনার আরো বন্ধু বান্ধব সবাই মিলে নগদ 10,000 টাকা। নারায়ে তাকবীর। জাযাকাল্লাহু আকবার। বলেছিলাম 10,000 হয়ে গেছে, ইনশাল্লাহ দোয়া দিব। কোথায় আছেন বেঙ্গালুরের লোক? আপনারা মোবাইলে শুনেন, আমি আপনাদের জন্য দোয়া দিচ্ছি। নারায়ে তাকবীর। নিবেদন হবে মোর জুনাবে সবার, নিবেদন হবে মোর জুনাবে সবার। হাত উঠাইয়া দেন দরবারে মাওলারা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুনান্না মিনাল খাসিরিন। এ परवरदिगार आलम रब्बुल आलमीन, हम पापी तापी गुनहगार तेरे दरबार में हाथ उठाकर दुआ मांगते हैं। रब हमारे तमाम गुनाह को तो दरगुजार फरमा, हमारे तमाम गुनाह को तो माफ फरमा दे। रब्बुल आलमीन, कैरोल से गया तेरे बंदा अब्दुल, कलेक्शन क्या है 10,000 रुपये। ए परवरदिगार आलम, उसका बंधु बांधव जो है ये परवरदिगार आलम किस हालत में है हमको मालूम नहीं। या रब तू उनको सुस्त रख, या रब उनको सेहत बांध दे। या परवरदिगार आलम उनके जीवन के तमाम गुनाहों को तो माफ फरमा दे। उन लोगों के वारिस जो है वो तमाम जो मर चुके हैं, ये परवरदिगार आलम उनके कब्र को रियाजुल जन्नत बना दे, उनके कब्र को रियाजुल जन्नत बना दे। रब्बुल आलमीन, हमारी ये मुनाजात तो कबूल फरमा, हमारी ये मुनाजात को तो कबूल फरमा। रब्बुल आलमीन, ये 10,000 रुपये रब्बुल आलमीन तो कबूल फरमा। रब्बाना तकब्बल मिन्ना, रब्बाना तकब्बल दुआना, रब्बाना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम। आमीन सुम्मा आमीन। माशाल्लाह, 10,000 হলো, পাথর ইটও মানে বালুও হলো। এবার বাকি আছে পাথর আর ইট। আছেন কে আছেন আল্লাহর একজন বান্দা? বলেন 1,000 ইট, বলেন এক টলি পাথর, না হয় পাথরের পয়সা আছেন আল্লাহর দরবারে দেন। এগুলো আপনাকে দিতে হবে। আপনাদের
নারাই তাকবীর। সাইদুল ইসলাম 5 ব্যাগ সিমেন্ট। সাইদুল ইসলাম দেখো এখানে আসিয়া 5 ব্যাগ সিমেন্ট দিল এলাহি ভাবিয়া। ও গো খোদা দয়াময় সাইদুল ইসলামের দান সাদরে গ্রহণ কর তুমি দয়াবান। যে নিয়াতে জিয়া সাথে করিয়াছে দানা মিটাইয়া দিও তার মনের আরমানা। আই আল্লাহ পাক বাড়ি করি রব্বানা মাফ করে দিও তার জীবনের গুনাহ। সাইদুল ইসলাম 6 ব্যাগ সিমেন্ট। মারহাবা মারহাবা জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। আসেন ভাই উঠে উঠে আসেন আপনারা। 1 ব্যাগ 2 ব্যাগ 5 ব্যাগ যে যেমন দিবার মতো বান্দা আসেন। বলেন 1000 2000 5000 করে টাকা। আসেন সাইড দিয়ে চলেছেন। আপনাদের প্রধান বক্তা একবারে রেডি হয়ে আছে। আমার পরে উনি চলে আসবেন। কালেকশনটা হয়ে গেলে আমি জালসা শুরু করব, ওয়াজ আমি আরম্ভ করব। কারণ হলো কালেকশনটাই আসল। আর আপনারা সবাই একসঙ্গে আছেন। কিছুক্ষণ পর হয়তো কেউ খাবার জন্য যাবেন, কেউ বাথরুম যাবেন, কারো বাড়িতে হয়তো মন পড়ে আছে, এসেছেন এখানে কিন্তু মনটা বাড়িতে আছে। আরে 5000 টাকা কি নাম? জাকুরুল্লাহ সাহেব। এই গ্রামেরই তো? নারাই তাকবীর। জিকরুল্লাহ সাহেব নগদ 5000 টাকা। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া ভাইজানের দান নিলাম গ্রহণ করিয়া। জিকরুল্লাহ নামে দেখো এখানেতে ছিল ছিল কি না ছিল তাহা দানে বোঝা গেল। নগদেতে 5000 টাকা দিল দান। কবুল করিয়া নিও তুমি দয়াবান। আর দুমা করিয়া আমি করি মোনাজাত। কবরে হাসরে তুমি দিও গোনাজাত। অশেষ প্রশংসা তো সীমা কিছু নাই। দয়া দান পার করে নিও দয়াময় রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। আচ্ছা ওই বাক্সগুলো কি একটাই আছে না আর আছে? বাক্সগুলো কটা আছে? মেলাগুলো আছে। আচ্ছা ওই বাক্সগুলো 4টে আছে আপনাদের কাছে ঘুরছে। ওই বাক্সটাই আপনারা টাকা ভরে দেন। এখানে আসবে গণনা হবে, আমরা আপনাদের জন্য দোয়ায়ে খায়ের দেব। বাক্সটা তৈরি করেছি কেন জানেন তো? এই জন্য যে অনেক ছেলে পেলে কালেকশন করছে, চানাচুর বিস্কুট খাইয়ে লিছে। ওরা তো জানে না যে মাদ্রাসার টাকা খেলে কি হয়, মসজিদের টাকা খেলে কি হয়। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন বাইতুল ফন্ড থেকে যারা খায় মাদ্রাসার টাকা, মসজিদের টাকা, তারা জ্বলন্ত জাহান্নামের আগুন খায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সবাই তো জানেন না, সেই জন্য খেয়ে নেবে বলে তখন ও নিজেই পাপ করবে। টাকা তো জায়গা লাগালো কিন্তু পাপে পড়ে গেল। তাই ওই পাপ থেকে বাঁচানোর জন্য আপনাদের এই বাক্স তালা মারা আছে, নিশ্চিন্তায় ভরে দেন। যা ভরবেন 5 টাকা 10 টাকা এখানে নিয়ে আসবে, 5000 টাকা দিলেও এখানে নিয়ে আসবে। চানাচুর খানে কা কই হায় মানে রাহ নেই, হ্যাঁ রাস্তাই নাই, তালা খুলবে তবেই। এটা আপনাদেরই জন্য করা হয়েছে যাতে আপনাদের পয়সা ইদিক সিদিকে না যায়। একবারে ভক্তি সহকারে দান দিবেন ওই বাক্সতে। ওই বাক্স হলো ফি সাবিলিল্লাহ, ওটাই হলো ফি সাবিলিল্লাহ। আছেন আপনাকে একটা ছোট্ট মেয়ে যে ইংলিশে বললো না, আপনারা অনেকেই বুঝতে পারেননি। মেয়েটা কত সুন্দর বললো, এগুলাই তো আপনাদের বাগানের ফল। আপনি যে এত টাকা দান করছেন, এটা কি? এটা আপনার বাগানের ফল। আপনি বাগান তৈরি করেছেন, বীজ সার দিয়েছেন, গাছ তৈরি করেছেন, ফুল হয়েছে, ফল ধরবে খাবো বলে দেখা গেল হাড়ি ঝুড়ি হয়ে বাগানে ফল হয়েছে। আপনার কত আনন্দ, আপনার কত আনন্দ। তাহলে এই যে রহমানিয়া মাদ্রাসা, এগুলো আপনার মাদ্রাসা, এটা হলো আপনার ফুলের বাগান, এই বাগান হলো ফলের বাগান। যে তৈরি হবে এটা হলো আপনার ফল, আপনি কাটবেন, কত আনন্দ লাগবে বলেন তো। এই রকম মেয়েগুলা কত আছে মাদ্রাসায়, এখন ওদেরকে টাইম দিলে তো গোটা সারা রাত ওরাই চালাবে। হ্যাঁ, সেই জন্য আপনাদের নমুনা দেখালাম দুটো। এই ফল সব বোঝায় ভর্তি হয়ে আছে মাদ্রাসার ভিতরে। যেমন মেয়েরা সালুন রান্না করে, তরকারি রান্না করে, মাংস রান্না করে, একটু চামচ ভিড়িয়ে দেয়, হাতে লেয়, এমনি করে একটু চাইটা দেখে বলে ঠিক আছে নুন তেল। ও তো খায়ও না, খালি জিভাতে দেয় আর বলে নুন তেল ঠিক। একটু নুন কম হলে বলে একটু লবণ লাগবে, ঝাল কম হলে বলে একটু ঝাল লাগবে। তো ওইটা আপনাকে নমুনা দেওয়া হলো, এটা হলো আপনার আনন্দ। এই রাধাকান্তপুর গ্রামের একটা এই মাদ্রাসা হলো একটা গর্ব। এই মাদ্রাসাটা রাধাকান্তপুরের একটা অলংকার। এই মাদ্রাসাটা রাধাকান্তপুর গ্রামের একটা অহংকার। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। আসেন আপনার জন্য ওয়াজ শোনাবো। বলেন ভাই। আল্লাহু আকবার। ভাইজান ওনার মেজ বউ আর ছোট বউ, আল্লাহ ওর বেটারা তো দিল,
বউরা বলছে কি যে আমরা বাদ, তাই দুই বউ মিলে দিচ্ছে এক টলি পাথর। নারায়ে তাকবীর, মারহাবা। ছোট্ট করে একটু দোয়া দিয়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ইয়া হাইয়্যুম ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাল গানি ওয়া নাহনুল ফুকারা, আল্লাহুম্মা আনতাল গানি ওয়া নাহনুল ফুকারা। ইয়া রাব, পরওয়ারদিগার আলাম, আমার ভাইজানের দুই বৌমা মিলে এক টলি পাথর আল্লাহ তোমার রাস্তায় দান করেছে রব্বুল আলামিন। এই টলি পাথরে যতগুলো পাথর আছে প্রত্যেক পাথরে পাথরে আল্লাহ তুমি 10টা করে নেকি দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আপনারা উঠে উঠে আসেন, 1000 2000 করে বলেন, 500 বলেন, এক টল এক বোরা 2 বোরা 5 ব্যাগ সিমেন্ট বলেন। মাসাদুল ইসলাম উনি বলছেন আমার 5 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ। আরে মাদ্রাসায় দিবেন না তো দিবেন কোথায় বলেন? আপনাদের যদি আমি প্রশ্ন করি, মাদ্রাসায় দিবেন না তো কোথায় দিবেন বলেন? জায়গা আছে আপনার? আপনি সিনেমা হলে দিবেন, সার্কাসে যেয়ে দিবেন, না পঞ্চরস গানে দিবেন? কোথায় দিবেন? ওগুলানে দিলে নেকি পাবেন না, ওগুলানে নেকি নাই, নেকি হবে ফি সাবিলিল্লাহ। কোরআন শরীফে আল্লাহ বলেন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। যেই দান আপনি করবেন এই দান ফি সাবিলিল্লাহ হওয়া চাই, আল্লাহর রাস্তায় হওয়া চাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হওয়া চাই। গরিব দুঃখী ইয়াতীমদের যে হক আছে এ হক পূরণ করা হওয়া চাই। তাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, এ দানীরা তোমরা দান করবে, এ ধনীরা তোমরা দান করবে, এই যাদের অনেক টাকা পয়সা তোমরা যাকাত দিবে। তোমরা কোথায় দিবে, কাকে দিবে? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আল্লাহু রাব্বুল আলামিন 8টা জায়গা বর্ণনা দিলেন, এ ধনীরা মালদারেরা তোমরা আল্লাহর রাস্তায় দান করবে, আর এই দানের অধিকার 8 শ্রেণীর মানুষ পাবে। 1 নম্বর হলো লিল ফুকারা, ফকিরেরা পাবে, ওয়াল মাসাকিন মিসকিনেরা পাবে, ওয়াল আমিলিনা আলাইহা আদায়কারী পাবে, আদায়কারী পাবে। আপনাদের সামনে আমি আদায় করছি রে, তাই আদায়ের কিছু অংশ যদি আমি তিল বরাবর লি আমার জন্য জায়েজ। আল্লাহ বললেন ও কষ্ট করে কালেকশন করছে, ওরও একটা হক আছে। ওয়াল আমিলিনা আলাইহা ওয়া মুআল্লাফাতু কুলুবুহুম, আশেপাশে যদি কোনো হিন্দু থাকে, মুসলমানদের পাশে যদি কোনো হিন্দু ভাই থাকে, ওদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায়, ওদের মধ্যে যদি কেউ গরিব হয়, হিন্দু হোক না কেন, খ্রিস্টান হোক না কেন, জৈন বুদ্ধ সাঁতাল হোক না কেন, যদি আপনার পাশে থাকে আর ওর মেয়ের যদি বিয়ে ও দিতে না পারে টাকা পয়সার অভাবে, ও যদি অসুস্থ হয় ডাক্তার দেখাতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ওই যাকাতের মাল হতে, বাইতুল ফন্ড হতে ওই পড়শিকে তুমি কিছু দান করো। আল্লাহু আকবার। বলেন এমন ধর্ম কোথায় আছে? এরকম ধর্ম কোথায় আছে যে ধর্মে বলবে যে তোমার পাশে হিন্দু থাকলেও দাও, খ্রিস্টানকেও দাও, জৈন বুদ্ধকেও দাও, সাঁওতালকেও দাও, যদি ও অসুস্থ হয়ে যায়, ওর কাছে যদি টাকা না থাকে, ও যদি খেতে না পায় খাবার দাও, ওর মেয়ের বিয়ে না হলে বিয়ের জন্য টাকা দাও। বলেন কোন ধর্ম আছে? একটাই ধর্ম, সেটাই হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের মতো ভালো ধর্ম নাই, ইসলাম ধর্মের নিয়ম নীতির মতো অন্য কোন ধর্মে নাই। ইসলাম ধর্ম হলো সবচাইতে উত্তম ধর্ম। আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন আমি দুনিয়াতে বহু ধর্ম তৈরি করেছি, হিন্দু ধর্ম আল্লাহর জানা, মুসলিম ধর্ম আল্লাহর জানা, খ্রিস্টান জৈন বৌদ্ধ আল্লাহর জানা। আল্লাহ সমস্ত ধর্ম সম্বন্ধে অবগত, আল্লাহ সব জানে। হিন্দু ধর্ম আল্লাহ জানে, খ্রিস্টান ধর্ম আল্লাহ জানে, জৈন বুদ্ধ কোলভিল সাঁতাল আল্লাহ সব জানে। তো আল্লাহ বলছেন সমস্ত ধর্ম চাইতে
ইসলাম ধর্ম হলো উত্তম, আর আমি সমস্ত ধর্মকে বাজেয়াপ্ত করে দিলাম, ইসলাম ধর্ম কবুল করে নিলাম। নারায়ে তাকবীর। তাহলে বুঝতে পারলেন ইসলাম ধর্ম হলো সবচেয়ে উত্তম। তাই জর্জ বার্নার, হিন্দু জর্জ বার্নার বিশাল বড় একটা জ্ঞানী লোক, পণ্ডিত মানুষ, হাজারো বই লিখেছেন উনি, সাহিত্যিক। লোকটা বলেছে ইসলাম ইজ এ বেস্ট রিলিজন, ইসলাম ধর্ম হলো সবচেয়ে উৎকৃষ্ট উত্তম ধর্ম। উনি হিন্দু ধর্ম চর্চা করেছেন, উনি খ্রিস্টান ধর্ম চর্চা করেছেন, উনি দুনিয়াতে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থ পড়েছেন, কোরআন শরীফও উনি পড়েছেন, পড়ার পরে বিশ্লেষণ করে দেখেছেন। তাই উনি বলেছেন ইসলাম ইজ এ বেস্ট রিলিজন। যত ধর্ম আছে, রিলিজন মানে ধর্ম, যত ধর্ম আছে তার চাইতে উত্তম ধর্ম হলো ইসলাম ধর্ম। তাই সেই ধর্মে আল্লাহ বলছেন তোমার পড়শিরা যদি গায়ের মুসলিম হয় তাদেরকেও দাও। ওয়াফির রিকাব, কোন যদি গোলাম থাকে গোলাম আজাদ করার জন্য তোমরা দাও। ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তিকে দাও। আল্লাহ বলছেন এগুলাকে তুমি দাও, গরিব দুঃখী ইয়াতিম বেওয়াদেরকে দাও। ফি সাবিলিল্লাহ, মাদ্রাসায় দাও, ছোট ছোট তালবিলিম, গরিব শ্রেণীর তালবিলিম এদেরকে দাও। মৌলবি মাওলানাদের মধ্যে যদি গরিব শ্রেণীর আলেম হয় এদেরও একটা হক আছে, ওদেরকেও তোমরা দান করো। ইসলাম দরদি ভাইয়ের আমার, দেখেন ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম। আল্লাহ বললেন এই 8 জায়গাতে তোমরা বিতরণ করবে। তো ফি সাবিলিল্লাহ কাদের? আল্লাহ কোরআন হাদিসে আল্লাহ রাসূল বললেন মান খারাজা লি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যারা শিক্ষা গ্রহণ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে চলে গেল কোরআনের শিক্ষা শেখার জন্য, হাদিসের বাণী শেখার জন্য, বাড়ি থেকে যারা বেরিয়ে গেল ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তারা হলো আল্লাহর রাস্তায়। ওই রকম গরিব শ্রেণীর আলেম, গরিব শ্রেণীর মাওলানা যারা আছে যাদের সংসার ম্যানেজ হয় না, তা 5টা 7টা ছেলে মেয়ের বাবা, কিন্তু তার ইনকাম নাই, একটা মসজিদে পড়ে থাকে, 5000 টাকা বেতন পায়। বলেন যেটা আপনার চা খাওয়া পয়সা, যারা চা খায় বিস্কুট সকালবেলাতে একটা বিস্কুট, 1 কাপ চা, একটা পান খেলে কত খরচ হয়? তাহলে বলেন মাসে আপনার কত টাকা হয়? একাই যদি আপনার এই পান বিস্কুটে আর চায়ে যদি 5000 টাকা বিল হয়ে যায়, তাহলে একটা মাওলানার 5000 টাকায় 5টা 7টা ছেলে মেয়ে নিয়ে কেমন করে সংসার চলে? তাও চলে, তাও মাওলানারা ভিক্ষা করে না, মাওলানারা ওইটি ম্যানেজ করে। কেমন করে জানেন? ওর মধ্যে আল্লাহর একটা বরকত হয়। 5000 7000 টাকা বেতনে চাকরি করে, তাও দেখবেন বাড়ি থেকে যখন বার হবে তখন গায়ের জামাটা ইস্ত্রি করা জামা, মাথায় টুপিটা দেখবেন গোল একবারে সুন্দর চকচকে, বাড়িতে গলায় একটা রুমাল থাকবে, রুমালটা একবারে চকচকে, তারপরে দেখবেন পাঁজর দিয়ে যাবে তো সেন্ট ছুটবে, একটু গোলাপ সেন্ট গায়ে আছে। তাহলে আপনি লাখো টাকা ইনকাম করেও পারেন না, আর 5000 টাকাতে ম্যানেজ করে। আল্লাহর রহমত। তাই তো আল্লাহ বলেছেন যে এলাকাতে মাদ্রাসা থাকে সেই এলাকায় আল্লাহর রহমত বর্ষণ হয়। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। এই রাধাকান্তপুর গ্রাম দেখবেন একদিন আল্লাহর রহমত নাজেল হবে, গ্রামে সব পাকা বাড়ি হয়ে যাবে, সব দোতলা হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই দেখবেন আপনারা সুখী হবেন। একটু মনে মনে ভাবেন তো 10 বছর আগে কেমন ছিলেন, এখন কেমন আছে? আরো ভাবেন কেমন হবেন। জ্ঞানী লোক কাদেরকে বলে? পণ্ডিত লোক কারা? আপনি সাহিত্য পড়েননি? জ্ঞানী লোক ওদেরকেই বলে যারা বর্তমান দেখে ভবিষ্যতের চিন্তা করে, তাদেরকে জ্ঞানী বলে। আজকে এই হলো, কালকে কি হতে পারে? আজকে এই লাভ হলো, তাহলে পরশু কি লাভ হতে পারে? আজকে বাড়ি এরকম হলো, কাল কেমন হতে পারে? বলেন তো। আজকে থেকে নিয়ে 40 বছর আগে যারা বিয়ে করেছিলেন, আপনার শ্বশুর তো খুব বড় লোক ছিল, কি দিয়েছিল আপনাকে? 40 বছর আগে আপনি বিয়ে করেছেন, তখন আপনার শ্বশুর একটা ঘড়ি দিয়েছে, আর একটা তখনকার যুগে হারকুলিস সাইকেল ছিল, হারকুলিস, ওই হারকুলিস একটা সাইকেল দিয়েছে। আর কি দিয়েছে? কিছুই দেয়নি। এই দুটো জিনিস দিলে বিশাল দিয়েছে। আর আপনাকে খুব জোর একটা সোনার আংটি দিয়েছে 2000 টাকা দিয়ে। এখন কি দিচ্ছে? এখন দিচ্ছে আপনার মোটর সাইকেল চয়েস করে। ওই যে পড়লো একটু আগে শুনলেন হাদিসে জিবরাইল, এমন একটা জামানা আসবে, সেই জামানা বড় ভয়াবহ জামানা হবে। ঢিকি ঢিকি পাড়ির বেটা রাজত্ব করবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, সেই যুগ আস্তে আস্তে চলে আসছে। দেখেন আল্লাহ কত সুখ দিয়েছে, কত সুখ দিয়েছে।
আল্লাহ যদি দেয়, আল্লাহর অংশ আপনাকে দিতে হবে, দেন। এই দেখেন বাক্স, একবারে কাড়াকাড়ি করে দেন, 10, 20, 50, 100 যে যা পারবেন ওকে দেন, লোড করে দেন। এখানে যেমন আসবে আপনাদের জন্য হাত তুলে আমি দোয়া দিব। আচ্ছা, এই দেখেন, ভুলে গেলাম ওর নামটা। হ্যাঁ, হামিদুল হক, উনারই ভাইপো আমিনুল হক, নগদ 10,000 টাকা। নারায়ে তাকবীর, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রব, এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা আমিনুল হক আল্লাহ, তোমার ঘর নির্মাণের জন্য, আল্লাহ ছেলেদের মেয়েদের শিক্ষার জন্য, কোরআন হাদিসের বাণী শিক্ষার জন্য, দুনিয়াতের শিক্ষার জন্য নগদ 10,000 টাকা দান করেছে। পরওয়ারদিগার আলম, এই দানের দান তুমি সাদরে কবুল করে নিও। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও, খেতে খামারে উন্নতি দিও। আত্মীয় স্বজন যারা মারা গেছে আল্লাহ কবরের আযাব তুমি মাফ করে দিয়ে আল্লাহ কবরটা রিয়াজুল জান্নাত বানিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, আর এক ট্রলি পাথর বলেন একজন, আর ইটটা তো বাকি থাকলো। মনে মনে ভাবেন, আপনি ভাবছিলেন 10,000 টাকা দিব, 1,000 ইট বলেন, আমি আপনার জন্য খাস করে দোয়া দিই, আর আমাদের কোটাটা পূরণ হয়ে যাক। যা যা লাগবে একটা মাদ্রাসা তৈরি করতে, যেন আমাদের কোটা পূরণ হয়ে যায়। আপনার জন্য একবারে দোয়া দিব আমি খাস করে। আগামী কালকে জালসা আছে ডিঙ্গেলে, ইনশাআল্লাহ ডিঙ্গেলেও আপনি আমাকে দেখতে পাবেন, আর ভক্তি সহকারে ওখানেও দোয়া দিব। দেখবেন এক এক জনাই 1 লাখ টাকা দিবে, এক এক জনাই 1 লাখ দিবে, কেউ 1.5 লাখ দিবে, কেউ 2 লাখ দিবে। কম করে না হলো কালকে আল্লাহ চাইতো 25 লাখ টাকা কালেকশন করবো, 25 লাখ। আপনি যে শুনবেন কাল দেখবেন তামাশা। হ্যাঁ, খাবার দাবারও ওয়াঢাল তৈরি করছে ওরা, এত খাবার দিচ্ছে। সেদিন ওই এতে জালসা করলাম বান্দা খোলার পাশে, সেই গ্রামটা কি, আল্লাহু আকবার, 27 কুইন্টাল চাল রান্না হয়েছে, 27 কুইন্টাল। তাহলে বলেন যিনি 10টা বিহা দেওয়া হবে গো, 10টা 15টা বিহা হবে, 27 কুইন্টাল। আর গরু কটা জানেন? আল্লাহু আকবার, চোখখানি লেগে যাবে, 36টা গরু। আল্লাহু সামাদ। তো যাবেন কালকে, দেখবেন কেমন তামাশা ইনশাআল্লাহ। হ্যাঁ, নূরজাহান বিবি বীরপুর থেকে কত 2,000 টাকা মেয়ে ছেলের দান। নারায়ে তাকবীর। কলকাতা থেকে নাসরুল্লাহ সাহেব, উনি দিচ্ছেন 1,000 টাকা। মারহাবা।